শুভেন্দু অধিকারী অবস্থান প্রত্যাহার করছেন এবং ফিরে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থাৎ রামপুরে যেখানে অবস্থান চলছিল সেখান থেকে কিন্তু কার্যত বাস ঘোরানো হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে বাসে করে শুভেন্দু অধিকারী আসছিলেন এবং সেই বাস কিন্তু ঘুরিয়ে নেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর গাড়ি প্রস্তুত, কনভয় রেডি, এবং বাসে নয় কনভয় করে ফিরবেন শুভেন্দু অধিকারী। এবং সেই যে গাড়ি, সেই গাড়িতে কিন্তু এবং দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারা কিন্তু বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছেন। 2:10 থেকে শুরু করে 4:10 মানে 2 ঘন্টা অবস্থানে বসে রইলেন শুভেন্দু অধিকারী। তারপরে এই ধর্ণা কর্মসূচি তিনি প্রত্যাহার করলেন, অবস্থান প্রত্যাহার করলেন। একদম পুলিশ এসেছে, পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই বিক্ষোভ, কিন্তু পুলিশ সরাতে চাইলেও শুভেন্দু অধিকারীকে ঘিরে যে নিরাপত্তা বলায় তার তুলনায় এখানে কিন্তু পুলিশের সংখ্যা খুবই কম। এবং আপনাদের নাম, এলাকার কি নাম? একেবারে সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি ছবি তুলে ধরছেন। শুভেন্দু অধিকারী এই অবস্থান প্রত্যাহার করে এবারে ফিরে যাচ্ছেন, সেই ছবি রামপুর থেকে আপনারা সরাসরি দেখলেন। অর্থাৎ আজও শুভেন্দু অধিকারী সন্দেশখালী ঢুকতে পারলেন না। লোকসভা নির্বাচনের আর কয়েক মাস বাকি, তার আগে যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। নিজের ইস্তফাপত্র তিনি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছেন বলে খবর। আরেকবার আপনাদের বলবো, মিমি চক্রবর্তী তিনি যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মিমি চক্রবর্তী নিজের ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। ব্যস্ততার কারণে আর প্রার্থী হতে চান না, থাকতেও চান না রাজনীতিতে। এখনো পর্যন্ত ইস্তফাপত্র গ্রহণ করেননি মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। সংসদের 2টি কমিটি থেকে ইস্তফার পর মিমিকে নিয়ে জল্পনা শুরু হয়, আর আজ নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর কাছে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে আয়কর নোটিশ, আয়কর দফতরে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। যিনি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতিও বটে, তাকে আয়কর দফতরের তরফে তলব করা হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। কাল দুপুর 2টোয় আয়কর ভবনে তৃণমূল বিধায়ককে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। 2016 থেকে 2022 পর্যন্ত ব্যবসা সংক্রান্ত নথি নিয়ে হাজির হতে বলা হয়েছে এই নোটিশে। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। বিটন, কি কারণে তলব করা হয়েছে, কি জানতে চাইছে আইটি? দেখো, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে কিন্তু আগামীকাল দুপুর 2টোর সময় আয়কর ভবনে ডেকে পাঠানো হয়েছে এবং উত্তম বারিকের যে একটি ব্যবসা রয়েছে সেই ব্যবসা সংক্রান্ত তিনি ইনকাম ট্যাক্স সময় মতন জমা দেননি, অন্তত এমনটাই অভিযোগ করা হয়েছে। এবং 2016 থেকে 22 পর্যন্ত ইনকাম ট্যাক্স সংক্রান্ত নানাবিধ তথ্য নিয়ে কিন্তু তাকে দেখা করতে বলা হয়েছে। যদিও উত্তম বারিক তিনি জানিয়েছেন তিনি ইমেল মারফত সেই চিঠি পেয়েছেন, তিনি তার প্রতিনিধি মারফত তার কাছে যে সমস্ত যে ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো তিনি আগামীকাল প্রতিনিধি মারফত পাঠিয়ে দেবেন। পাশাপাশি এই যে তাকে দ্বিতীয়বার ধরে আয়কর নোটিশ দেওয়া হলো, তার পেছনে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের কথা বলছেন, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। ধন্যবাদ বিটন।